हरे कृष्ण। समस्त गौर भक्तवृंदेर श्री चरण कमले आमार सश्रद्ध प्रणाम। शुभ अक्षय तृतीया। यथार्थ तिथि पालनेर पद्धति होच्छे स्मर्तव्य सततम विष्णुर विस्मर्तव्य न जातुचित। सर्वक्षण भगवान कृष्ण के स्मरण करा एवं कखनो ताके ना भोला। जे कोनो व्रत जे कोनो तिथिर प्रकृत उद्देश्य होच्छे भगवान के स्मरण करा एवं यथार्थ तिथि बा व्रत पालनेर नियमই होच्छे এটা। আর সেই জন্যই অক্ষয় তৃতীয়ার এত মহিমা। কারণ এই তিথিতে ভগবান এবং ওনার পার্শ্বদবৃন্দ অগণিত লীলা করেছেন, যেই সমস্ত লীলা আমরা সারা দিন সারা রাত ব্যাপী শ্রবণ করতে পারি এবং কীর্তন করতে পারি। সেই জন্য এই তিথিকে বলা হয় অক্ষয়। এই দিব্য তিথিতে যিনি ভগবানকে স্মরণ করে স্নান করবেন, ভগবানের প্রীতিবিধানের জন্য দান করবেন, তপস্যা করবেন, ভগবানকে আনন্দ প্রদান করার জন্য যিনি জপ করবেন, এই সব কিছুর ফল অক্ষয় হয়ে থাকবে। ভগবান এই দিব্য তিথিতে ওনার যে দিব্য নাম ভক্ত বৎসল ভগবান, এই নামের সার্থকতা হয়েছিল। এই দিব্য তিথিতে ভগবান কৃষ্ণ গোপীনাথ মাধবেন্দ্র পুরীপাদের মহিমা প্রকাশ করে ওনার থেকে চন্দন গ্রহণ করেছিলেন এবং আজ থেকে 21 দিন যাবত এই চন্দন যাত্রা মহোৎসব হবে। তার শুভারম্ভ এই অক্ষয় তৃতীয়াতে। এই দিব্য তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অগণিত বস্ত্র প্রদান করে দ্রৌপদী মাতার সম্মান রক্ষা করেছিলেন। এই দিব্য তিথিতে ভগবান কৃষ্ণ পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদী মাতাকে বিশেষ কৃপা করেছিলেন যাতে দুর্বাসা মুনির দ্বারা অভিশপ্ত না হন। কিভাবে? সেই পাত্র থেকে ভগবান এক দানা অন্ন গ্রহণ করে। এই দিব্য তিথিতে ভগবান পরশুরামের শুভ আবির্ভাব তিথি। সত্যযুগ এবং ত্রেতা যুগের প্রথম দিন ব্রহ্মা আজ এই তিথিতেই সৃষ্টি উনি শুরু করেছিলেন। এই দিব্য তিথিতে ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। এই দিব্য তিথিতে ভগবানের প্রিয় বন্ধু সুদামা কৃষ্ণের সাথে দর্শন লাভ করেছিলেন দ্বারকাতে এবং সেই বিখ্যাত লীলা যেখানে ভগবান কৃষ্ণ সুদামার থেকে চিড়া গ্রহণ করেছিলেন এবং প্রতিদানে অসীম ঐশ্বর্য প্রদান করেছিলেন, সেই লীলাটা কিন্তু আজ এই তিথিতে বদ্রীনাথ দর্শনের শুভারম্ভ হয়। সূর্যদেব আজ এই দিব্য তিথিতে পঞ্চ পাণ্ডবদেরকে মাতা দ্রৌপদীকে সেই অক্ষয় পাত্র উনি প্রদান করেছিলেন। আপনারা জানেন যে জগন্নাথ পুরীধামে প্রত্যেকটি বছর জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য নতুন রথ প্রদান করা হয়। আজ এই দিব্য তিথিতে অক্ষয় তৃতীয়াতে নতুন রথ তৈরি করার শুভারম্ভ আজ এই দিনেই শুরু হয়। অক্ষয় তৃতীয়াতে দেবাদিদেব মহাদেব উনি গঙ্গাধর নাম
উনি গ্রহণ করলেন। অক্ষয় তৃতীয়াতেই মা গঙ্গা দেবী এই পৃথিবীতে অবতরণ করেন। অন্যান্য শুভ কার্য করার জন্য বিশেষ মুহূর্তের প্রয়োজন, শুভ লগ্নের প্রয়োজন, কিন্তু অক্ষয় তৃতীয়াতে যে কোনো শুভ কার্য করা সম্ভব। বিশেষ মুহূর্ত খোঁজার প্রয়োজন হয় না। আজকের এই দিব্য তিথিতে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য আমাদের সমস্ত সেবা অর্পণ করা উচিত। অক্ষয় তৃতীয়াতে ইস্কনের ভক্তবৃন্দ তথা মানব সমাজ ঐকান্তিকতার সহিত চেষ্টা করবেন যাতে বেশি করে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করা যায়, বেশি করে জপ করা যায়, বৈষ্ণব সেবা করা যায়। যদি আপনাদের আশেপাশে কোনো দিব্য নদী বা তীর্থ যদি থাকে, পুষ্করিণী যদি থাকে, সেখানে ভগবানকে স্মরণ করে আপনারা অবশ্যই স্নান করবেন। যদিও শিল প্রভুপাদ বলেছেন একজন ভক্তের জন্য প্রত্যেক দিনই শুভ, প্রত্যেক দিনই দিব্য, যদি সেই দিন বা সেই মুহূর্ত, সেই সময় ভগবানের সেবায় আমরা অর্পণ করি। আজকের এই দিনে ভগবান বিশেষ ছাড় দিয়েছেন, তো আমরা সবাই চেষ্টা করব এর সুবর্ণ সুযোগ গ্রহণ করে মানব জীবন সফল করার জন্য। প্রভুপাদের নির্দেশ মতো আমরা চেষ্টা করব, ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আমাদের নামে রুচি হয়। এই দিব্য তিথিতে সমস্ত গৌর ভক্তবৃন্দের সেই চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম এবং হাত জোড়ো করে এইটি নিবেদন করছি, বেশি করে ভগবানের দিব্য নাম শ্রবণ এবং কীর্তন করে এই দিব্য তিথি অক্ষয় তৃতীয়া পালন করুন। হরে কৃষ্ণ।